তো ব্যক্তিকে দেখে কোন জীবিত ব্যক্তি মৃত ব্যক্তিকে দেখে যদি তার চেতনা না ফিরে যে ওই লোকটা এখনই জীবিত ছিল, এই মাত্র মরে গেল, সমস্ত মাল আত্মীয় ছেড়ে দিয়ে একা একা কবরে গিয়ে ঢুকলো, এই দৃশ্যটা দেখার পর যদি কারো চেতনা না ফিরে, পৃথিবীর কোন মাদ্রাসার মৌলবি নাই যকে মদের বোতল ছাড়াবে, জুয়া ছাড়াবে এবং নামাজের কাতারে দাঁড় করাবে। আল্লাহর নবী দুই উহুদ পাহাড় নেকিটা এই জন্য দিল যে সবাই লোভ করে ভিড় করবে আর মৃত ব্যক্তিকে দেখবে আর ওর বিবেকের চেতনা খুলে যাবে। হায় রে সেকেন্ডার বাসা আজ মরিবারে কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে, মরিলে আমার তরে শোনো বারে বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলিতে মিলে ঝুলে খাটিলিতে করে দুই হাত ঝুলাইয়া লইয়া যাইও মরে। এই হাল দেখে মোর যত মাখলুকাত আফসোস করিবে আর কহিবে বা, সাত মুলুকের সেকেন্দার ছিল, সকলই থাকিল আজ খালি হাতে গেল। মৃত ব্যক্তিও কথা বলে। মৃত ব্যক্তি যখন কবরে যায় তখন গোটা জানাজার লোককে বলতে বলতে যায়, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল হুঁশ কর রে, এ বেহুশের দল, ভেড়ার দল, গাধার দল, হুঁশ কর আর ঘুমিয়ে থাকিস না। আমি কত জমি, কত জায়গা, কত টাকা আমার গুছানো নাই, ছিটিয়ে পড়ে আছে, ফেলে আমি চলে যাচ্ছি। নাতি পুঁতি কত গালে চুমা দিলাম, খেলা করলাম তাদেরকে নিয়ে, আর কোনো মায়া মহব্বত নাই, সব যেন লাইনে তার কেটে গেছে। এ বেহুশের দল তোরা হুঁশ কর। এর জন্য আল্লাহ রসুল নেকিটা জীবিতকে দিচ্ছে, যে বলছে ভিড় লাগা, দেখ কবর দেখ। জি মসজিদে আমি এখানে উঠে প্রথমে বললাম আসসালামু আলাইকুম, বললাম কি বললাম না? আসসালামু আলাইকুম। আপনারা কি বললেন? সালাম। কিন্তু দুই জায়গায় সালাম দেওয়ার পর উত্তরের আশা দরকার নেই। সেই দুই জায়গা কোথায়? একটা হলো মসজিদ, কেউ নাই, তাও সালাম দিয়ে ঢুকতে হবে। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ মাফতাহ লি আবওয়াব রাহমাতিকা, আসসালামু আলাইকুম। কারণ আল্লাহর অনেক ফেরেশতা আছে, জিন আছে যারা মসজিদে ইবাদত করছে। আপনারা যদি আমাকে এখন উত্তর না দিতেন তো আমি আবার বলতাম আসসালামু আলাইকুম, উত্তরটা লিবই তবে ছাড়বো। কিন্তু বিশ্বনবী বলছেন, যখন তুমি গোরস্থানে যাবে তখন তুমি সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করো না। এটা কি? যেটা বলেন সবাই বলেন কি? এইটা কি? না, এইটা কি? এটাও তো চুল। এখানে থাকলে চুল, এই জায়গায় চলে এলে দাড়ি। তো বন্ধুরা আমার, যখন কারোর সঙ্গে মোলাকাত করব তো সালামটা হবে সালাম আদান প্রদান, আর এই সালামটা যখন গোরস্থানে দিব তখন হয়ে যাবে দোয়া। এই জন্য বিশ্বনবী বলছেন, যখন তুমি কবরের পাশে যাবে তখন বলো আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুরি, হে কবরবাসী তোমাদেরকে আমি সালাম দিলাম, মানে আল্লাহর শান্তি তোমাদের উপরে বর্ষিত হোক। এরপর কি বলছে দেখেন, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। প্রথম জীবিতরাই নেকিটা নিয়েছে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম
লাকুম, আল্লাহ আমাদেরকেও ক্ষমা করেন, তোমাদেরকেও ক্ষমা করুন। ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি। এই শব্দটা দোয়া নয়, এটা হচ্ছে স্মরণিকা। আনতুম সালাফনা ওয়া নাহনু বিল আসরি, এটা যদি বাংলায় বলি এরকম হবে, বন্ধুরে তোমরা আগে এসেছো, আমি পরে আসব। এটা তো দুয়া নয়, আল্লাহ মাফ করো, ক্ষমা করো আসছে না। তাহলে শান্তি বর্ষিত হোক হে কবরবাসী। আল্লাহ আল্লাহ আমাদেরকেও মাফ করুন, তোমাদেরকেও মাফ করুন। তোমরা আগে এসেছো, আমি পরে পরে তোমাদের কাছে আসব। জি, সব জালসায় কিছু লোক দাঁড়িয়ে থাকে, কিছু লোক বসে থাকে। এখানে 4-5 জন ঠিকা নিয়েছে দাঁড়ানোর। দেখছে সবাই যখন বসে আছে, শালা জালসাটা এত সুন্দর কেন হবে রে, তা ওই ঠিকাটা আমরা নি। ওদের মাথা আর কাজ করছে না। এরা কি করবে? এত সুন্দর সভা থাকতে যে মোটর বাইকের উপরে বসে এবার বসছে। দেখে ভাই, আপনাদের বিরক্ত লাগছে নাকি? খবরদার বিরক্ত লাগবে না ইনশাআল্লাহ। জি, ওই জায়গায় আমাদেরকে যেতে হবে। এবার একটা মজার জিনিস দেখেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা রসুল জীবিতদেরকে আগে সবসময় রেখেছেন। তো যখন কবরের পাশে যাবে, আমরা অনেক দেশ ভ্রমণ করি, অনেক দেশ যাই। কেউ বলে চলো সিমলা থেকে ঘুরে আসি, গ্যাংটক যায়, দার্জিলিং যায়, আরো কত 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 জায়গা যায়, তো ঘুরে আসি। তো মুসলিম বোঝে না সিরু ফিলার যে কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন, পৃথিবী সফর করার কথা বলা হয়েছে, তাতে জ্ঞানের বিকাশ ঘটে। বই পড়ে জ্ঞান যা হয়, তো এটা হচ্ছে কিতাবি শিক্ষা। আর জ্ঞান আর শিক্ষা, শিক্ষা নিতে গেলে বই পড়তে হবে, জ্ঞান নিতে গেলে সফর করতে হবে। জ্ঞানের 98% লুকানো আছে সফরের ভিতরে। যত সফর করবেন, হ্যাঁ, তোর দোষ নাই রে, তোর দোষ নেই। তোকে যে জন্ম দিয়েছে তারই দোষ। ফ্যাক্টরিটাই খারাপ। ওখান থেকে আমাকে লাইট মারতে মারতে দিয়েছে। বয়স খুব বেশি 12-14 হবে, 12 হবে। তো কি বলছিলাম, বহু জায়গায় আমরা ঘুরি, কিন্তু দুটো জায়গা ঘুরে আপনাদেরকে আমি বলছি। একটা জায়গা আল্লাহ ডেকেছেন আপনাদেরকে, রসুলও বলেছেন এসো, আল্লাহ নিজে ডেকেছেন। সেটা কি? মান ইসতাতা ইলাইহি সাবিলা হজ্জুল বাইতি, তোমরা আমার ঘরে এসো।